Hello, my dear students and viewers. This is Mohammad Mukhtar Ali, lecturer of English, Government Sheikh Fazilatunisa Mujib Mohalla College, Tangail. Today, I am going to discuss an important grammar called preposition. Preposition is used from class 3 to class 12. Not only that, it is used different kinds of job and interviews and admission tests. That's why it is most important for all of the students. And I am discussing this important grammar very clearly and easily, so we should follow this. At first, we'll have to know what is preposition. Preposition means pre অর্থ পূর্বে, position অর্থ অবস্থান, অর্থাৎ preposition অর্থ পূর্বে অবস্থান। And a preposition কে সংজ্ঞায়িত করলে আমরা বলতে পারি preposition is a word placed before a noun, pronoun or noun equivalent to show its relation to some other words in the sentences. অর্থাৎ preposition হচ্ছে সেই সকল শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো noun, pronoun, noun equivalent এর পূর্বে বসে সেই সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে। দ্যাটস ফর এক্সাম্পল, উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকা বাস করি। এখানে একটি প্রিপোজিশন ইন একটি নাউনের পূর্বে বসেছে। দ্য সেম ওয়ে উই ক্যান সে দ্যাট মাই ফ্যামিলি ইজ অলওয়েজ বিসাইড মি, আমার পরিবার সবসময় আমার পাশে। এক্ষেত্রে বিসাইড একটি প্রিপোজিশন যা প্রোনাউনের পূর্বে বসেছে। নেক্সট, নাও ইন এ সিভিয়ার প্রবলেম, আমি এখন একটি মারাত্মক সমস্যায় রয়েছি। এক্ষেত্রে ইন একটি প্রিপোজিশন যা একটি অ্যাডজেক্টিভের পূর্বে বসেছে। ইন দ্য সেম ওয়ে উই ক্যান সে দ্যাট দ্য ট্রি ইজ অ্যাবাউট টু ব্রেক, গাছটি ভাঙা অবস্থায় আছে। এক্ষেত্রে টু একটি প্রিপোজিশন যা পিভি এর পূর্বে বসেছে, অর্থাৎ ইনফিনিটিভের পূর্বে বসেছে। নেক্সট নাম্বার, আরেকটি এক্সাম্পল বলতে পারি, আই ডোন্ট রিলে অন হিজ ওয়ার্ড, আমি তার কথার উপর নির্ভর করতে পারি না। এক্ষেত্রে অন একটি প্রিপোজিশন যা একটি ফ্রেজের পূর্বে বসেছে। ক্লজের পূর্বেও প্রিপোজিশন বসতে পারে। দ্যাটস ফর এক্সাম্পল, হি ডাজন্ট রিলে অন what you say, অর্থাৎ he doesn't rely on what you say. what you say একটি ক্লজের পূর্বে একটি প্রিপোজিশন on বসেছে। নেক্সট, another example we can say that I'm sure of winning the game, আমি খেলায় জেতার জন্য নিশ্চিত। এক্ষেত্রে একটি জিরানের পূর্বে প্রিপোজিশন অফ বসেছে। উইনিং দ্য গেম একটি জিরান। ইন দ্য সেম ওয়ে উই ক্যান ডিসক্রাইব অ্যানাদার ফর্ম দ্য সাম ইম্পর্টেন্ট ইউজ অফ প্রিপোজিশন বাই এ ডায়াগ্রাম, অর্থাৎ একটি ডায়াগ্রাম আর বৃত্তের মাধ্যমে আমরা কিছু প্রিপোজিশনের উদাহরণ দেখতে পারি। এক্ষেত্রে উইল হ্যাভ টু remember that this is the diagram or circle is a imaginative things, একটি কাল্পনিক বিষয় বা বস্তু। কাল্পনিক বিষয়টা সার্কেল বা একটা টেবিল হতে পারত, অথবা কোনো একটা স্কুল, কলেজ, গার্ডেন, যে কোনো কিছু হতে পারত। তার সাথে একটা কাল্পনিকভাবে আমরা বিভিন্ন রকম প্রিপোজিশন ইউজ করতে পারি। যেমন বৃত্তের উপরে রয়েছে অন, ওভার, অ্যাবো। অন অর্থ পূর্বে, উপরে, ওভার অর্থ উপরে, অ্যাবো অর্থ উপরে। অ্যাকচুয়ালি তিনটা প্রিপোজিশনের অর্থ এক, কিন্তু ব্যবহারে পার্থক্য রয়েছে। অন বসে সেই সকল স্থানে উপরে অর্থে যেখানে কোনো কিছু উপরে কিন্তু স্পর্শ করে থাকা অর্থ প্রকাশ করে। That's for example, on put the book on the table,
বইটি টেবিলের উপর রাখো। অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা বোঝা যায় টেবিলের সাথে স্পর্শ করে রাখা বোঝায়। নেক্সট ওভার, ওভার অর্থ উপরে, কিন্তু এই যে বাক্যের দ্বারা স্পর্শ না করা অবস্থায় থাকে সেই ক্ষেত্রে ওভার আসে। দ্য ডগ জাম্পড ওভার দ্য চেয়ার, কুকুরটি চেয়ারের উপর দিয়ে লাফ দিল। এক্ষেত্রে ওভার দ্বারা স্পর্শ করা বোঝায়নি। নেক্সট নাম্বার অ্যাবভ, অ্যাবভ অর্থ উপরে, যা দ্বারা সর্বোচ্চ বা সবার উপরে অর্থ প্রকাশ করে। যেমন আল্লাহ ইজ অ্যাবভ আস অল, আল্লাহ আমাদের সকলের উপরে। নেক্সট টু, টু একটি প্রিপোজিশন। টু অর্থ উদ্দেশ্য বা দিকে। এই টু দ্বারা আমরা বুঝতে পারি কোনো কিছু বৃত্তের দিকে ধাবমান, অর্থাৎ বৃত্তের দিকে অগ্রসর হচ্ছে। এক্সাম্পল হিসাবে বলতে পারি উই আর গোয়িং টু কলেজ, আমরা কলেজে যাচ্ছি, সেই ক্ষেত্রে টু বসবে। আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। The boys are going to field, ছেলেরা মাঠে যাচ্ছে। নেক্সট নাম্বার আউট, আউট অর্থ বাহিরে, কোনো কিছু বৃত্তের বাহিরে অবস্থান করা, রুমের বাহিরে অবস্থান করা, ঘরের বাহিরে অবস্থান করা অর্থে। যেমন হি ইজ আউট অফ দ্য ক্লাস নাও, সে এখন ক্লাসের বাহিরে রয়েছে। এরপর আমরা যাচ্ছি ইনটু, ইনটু অর্থ বৃত্তের একটি অ্যারো থেকে বুঝতে পারি কোনো কিছু বাহির থেকে ভিতরের দিকে ধাবমান, সেই ক্ষেত্রে বসবে ইনটু। অর্থাৎ সেন্টেন্সটি এরকম হতে পারে এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে প্রবেশ করলো। স্টুডেন্টস আর গোয়িং ইনটু দ্য গার্ডেন, ছেলেরা বাগানে যাচ্ছে। নেক্সট নাম্বার ফ্রম, ফ্রম হচ্ছে কোনো স্থান বা কোনো কিছু থেকে বাহিরের দিকে যাওয়া। যেমন he came from ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। নেক্সট নাম্বার থ্রো অবলিক অ্যাক্রস, থ্রো অবলিক অ্যাক্রস অর্থ জুড়ে, মনে আছে থ্রো অবলিক অ্যাক্রস অর্থ জুড়ে, অর্থাৎ কোনো কিছু মধ্য দিয়ে প্রবেশ করা, গতিশীল হওয়া অর্থ বোঝাতে থ্রো বা অ্যাক্রস বসে। যেমন দ্য বয়েজ আর গোয়িং থ্রো দ্য ফরেস্ট, অথবা দ্য বয়েজ আর গোয়িং অ্যাক্রস দ্য ফরেস্ট, বনের ভিতর দিয়ে মধ্য দিয়ে যাচ্ছে, এই অর্থে বোঝাতে অ্যাক্রস বা থ্রো বসে। নেক্সট নাম্বার যাচ্ছি অ্যাট, অ্যাট এবং ইন দুইটা পাশাপাশি অবস্থান করে। এখানে আমরা দৃশ্যমান যে ইন বড় সম্পূর্ণটাকে জুড়ে রয়েছে ইন, অ্যাট রয়েছে অল্প স্থান জুড়ে, অর্থাৎ বড় স্থান বড় সময় বোঝাতে প্রিপোজিশন ইন বসে, ছোট স্থান কম অল্প সময় বোঝাতে অ্যাট বসে। দ্যাটস ফর এক্সাম্পল উই লিভ ইন ঢাকা, ঢাকা একটি বড় স্থান, সো ইন। আবার উই লিভ এট ইস্ট আদালতপাড়া ইন টাঙ্গাইল, ইস্ট আদালতপাড়া ছোট স্থান, সেক্ষেত্রে এট। ইন টাঙ্গাইল কম্পারেটিভলি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বা বড় স্থান, সেক্ষেত্রে বসলো ইন। নেক্সট নাম্বার আউট অফ, আউট অফ অর্থ কোনো কিছু বাহিরে, অর্থাৎ এই বৃত্তের বাহিরে। দ্য বয়েজ আর আউট অফ দ্য ক্লাসরুম, ছেলেরা ক্লাসরুমের বাহিরে। নেক্সট নাম্বার বিসাইড অর বাই, বিসাইড অর্থ পাশে, এটা দ্বারা বোঝানো হয়েছে বৃত্তের পাশে অবস্থান করেছে। সিট ডাউন বিসাইড মি, সিট ডাউন বাই মি, আমার পাশে বসো, সেই ক্ষেত্রে বাই বা বিসাইড বসে। নেক্সট বিলো অবলিক আন্ডার, বিলো অবলিক আন্ডার অর্থ নিচে, কোনো কিছু নিচে অবস্থান করা বোঝাতে বসে। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল অথবা বিলো দ্য টেবল। Now we are going to another form of preposition by
ইউজিং এ পোয়েম অর কবিতা, একটি কবিতার মাধ্যমে আমরা প্রিপোজিশনের বর্ণনা করতে পারি। সে হচ্ছে প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে এক বসিয়ে করব বাজিমাত। একটি কবিতাকে মুখস্থ বা মনে রাখলে আমরা কয়েকটি প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। যেমন হি কল্ড মি এট ডাউন, সে আমাকে প্রভাত বা ভোরে ডেকেছিল, সেক্ষেত্রে ডাউনের পূর্বে এট বসেছে। হি মেট মি এট নোন, সে দুপুরে আমার সাথে দেখা করেছিল, সেক্ষেত্রে নোন বা দুপুরের পূর্বে এট বসেছে। ডোন্ট গো আউট এট নাইট, রাতের বেলায় বাহিরে যেও না, এক্ষেত্রে নাইটের পূর্বে প্রিপোজিশন এট বসেছে। সো উই ক্যান রিমেম্বার দ্যাট প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এদের আগে এট বসিয়ে করব বাজিমাত। নেক্সট নাম্বার, another rules of preposition time. টাইম কে আমরা প্র্যাকটিক্যাল লাইফে 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 24 আওয়ার্স মাইনাস, আমাদের প্র্যাকটিক্যাল লাইফের একটা সময় যা হচ্ছে 24 আওয়ার্সের চেয়ে কম সময়, অর্থাৎ যে কোনো সেন্টেন্সে 24 ঘন্টার কম সময় থাকলে সেক্ষেত্রে প্রিপোজিশন এট ব্যবহার করব। উই রিচড দেয়ার at 9 AM, এই সেন্টেন্সে 9 AM বলতে 24 ঘন্টার কম সময়কে বোঝানো হয়েছে, সেই জন্য এট বসেছে। নেক্সট নাম্বার 2 24 আওয়ার্স ইকুয়াল, অর্থাৎ 24 ঘন্টার সমান সময়। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যে সময়টা 24 ঘন্টার সমান, সেই সকল ক্ষেত্রে প্রিপোজিশন অন বসাতে হবে। যেমন যে কোনো বার, যে কোনো তারিখ বলতে 24 ঘন্টার সমান সময় বোঝানো হয়। যেমন আই গট দ্য নিউজ অন মানডে, আমি নিউজটি সোমবারে পেয়েছিলাম, সো এক্ষেত্রে অন বসেছে। নেক্সট নাম্বার 24 আওয়ার্স প্লাস, যে সময় 24 ঘন্টার চেয়ে বেশি সময় বোঝায় তাকে বলে 24 আওয়ার্স প্লাস, আর সেই ক্ষেত্রে ইন বসে। যেমন আই পাসড এসএসসি ইন 2019, আমি 2019 সালে এসএসসি পাস করেছি। এভাবে আমরা বড় সময় বোঝানো হয়েছে বিদায়, সেক্ষেত্রে ইন বসেছে। Now we are going to describe elaborately the use of some important preposition. Number 1 at, at কোথায় বসে? at ছোট স্থান বোঝাতে at বসে। যেমন he lives at মিরপুর। নাম্বার 1 ছোট স্থান বোঝানোর পূর্বে, স্থানের পূর্বে at বসে। নাম্বার 2 কর্মস্থল বোঝাতেও প্রিপোজিশন at বসে। যেমন রানা ইজ এট দ্য ব্যাংক নাও, রানা এখন ব্যাংকে রয়েছে। সো ব্যাংক একটি কর্মস্থল, সেই জন্য তার পূর্বে এট বসেছে। কোনো কিছু যে সময়ে ঘটে সেই সময়টা উল্লেখ করা বোঝালে প্রিপোজিশন এট বসে। হি লিভস দ্য প্লেস এট 2 PM, সে দুপুর 2টায় স্থান ত্যাগ করে। এক্ষেত্রে 2 PM বলতে একটি কোনো কিছু ঘটার সময়কে বোঝানো হয়। বয়স বোঝাতেও এট বসে। যেমন she got married at 25, সে 25 বছর বয়সে বিয়ে করলো। এক্ষেত্রে 25 দ্বারা বয়স বোঝানো হয়েছে, তাই এর পূর্বে এট বসেছে। কারো দিকে বোঝাতে প্রিপোজিশন এট বসে। হোয়াট আর ইউ লুকিং এট মি, তুমি আমার দিকে কি দেখছো, কি আমাকে তাকিয়ে কি দেখছো। এখানে কারো দিকে লক্ষ্য করা অর্থ বোঝানো হয়েছে। দূরত্ব বোঝাতেও প্রিপোজিশন এট ব্যবহৃত হয়। যেমন দে ক্যান রিড এ কার নাম্বার প্লেট এট 50 মিটার্স, 50 মিটার্স দূরে থেকে গাড়ির নাম্বারটি
তারা পড়তে পারে, সেই জন্য ক্ষেত্রে অ্যাট বসেছে। দক্ষতা বোঝাতে প্রিপজিশন অ্যাট বসে, যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ, সেই জন্য ইংলিশের পূর্বে অ্যাট বসেছে। মূল্য বা হার বোঝাতে প্রিপজিশন অ্যাট বসে। সুগার সেলস অ্যাট টাকা 60 পার কেজি, চিনি প্রতি কেজি 60 টাকা দরে বিক্রি হয়, সেক্ষেত্রে প্রিপজিশন অ্যাট বসে। নেক্সট নাম্বার, বিদ্রুপ করা বোঝাতেও প্রিপজিশন অ্যাট বসে। দ্যাটস ফর এক্সাম্পল, ডোন্ট লাভ এট দ্য পোর, গরিবদের কে বিদ্রুপ বা উপহাস করো না। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ প্রিপজিশন পার্ট 1. নেক্সট ক্লাস উইল ডিসকাস প্রিপজিশন পার্ট 2. Okay, goodbye, see you again. Wish you best of luck.